ফলো করতে পারো অবশ্যই তোমাদের জান্নাত। আমি বলছি না না, ওটা ধোঁকাবাজি, ওটা প্রবঞ্চনা। যদি বলেন কেন, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আর নবী আমার যখন পাহাড়ের চূড়ায় চলে গেছে, দুনিয়াতে এসেছেন আর পাহাড়ের চূড়ায় গেছে, এর মাঝখানে আল্লাহ কোরআন দেয়নি। বহু বছর পরে নবীর কাছে জিবরিল আমিন এসে কোরআনের 5টা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে। তাহলে নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আর অনেক বছর পর পাহাড়ের চূড়ায় কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে অনেক বছরকে বছর চলে গেছে। নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, অনেকে তো মারা গেছে, তারা কোরআন চোখে দেখেনি, কোরআনও তারা কানে শুনেনি, কোরআন ছাড়া তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এবার আপনি বলবেন, কোরআন যদি জান্নাতের কারণ হয়ে যায়, এখন যারা কোরআন ছাড়া মারা গেছে তারা জান্নাতি না জাহান্নামী? বলো তো। 40টা আয়াত দেখি কি করে। চলেন আপনার কাছে আমি বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি তো নামাজ পড়ে নামাজের কথা বলছেন, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। অবশ্যই আমিও নামাজের পক্ষে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে দয়ান নবী আল্লাহর সঙ্গে দিদারে গেছেন, আমার আল্লাহ নবী পাককে নামাজ দিয়েছেন। তাহলে দুনিয়াতে আসা আর মিরাজে যাওয়া, এর মাঝখানে অনেক বছর ফাঁকা, অনেক বছর দুনিয়া স্বাভাবিক ছিল। অনেক ব্যক্তিরা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে কেউ রোগে শোকে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। তারা নামাজও চোখে দেখেনি, কোরআনও তারা চোখে দেখেনি, কোরআনও পেল না, নামাজও পেল না, তারা তো মারা গেছে। এবার বলেন তারা জান্নাতি না জাহান্নামী? তারাই তো জান্নাতি। কেন? আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন, মানা আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। নবী আমার 3য় নম্বরে বললেন, মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যাবে। তাহলে এখানে তো আল্লাহর ইত্তেবা করার জন্য কোরআন নয়, হাদিস নয়, পৃথিবীর কোনো ইবাদত নয়, আল্লাহর ইত্তেবা জন্য রাসূলের ইত্তেবাই হলো আল্লাহর ইত্তেবা। জোরে জোরে বলেন, আর একটু জোরে হবে। এবার আপনি বলবেন, হুজুর তাহলে কি কোরআন পড়লে নামাজ না পড়লে কি জান্নাত পাওয়া যাবে? তোমার যদি কমেন্ট করার ধরন যেমন থাকে, আমারও উত্তর দেবার ধরনও তেমন। যেমন কেমন? বলছে মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে? আমি বলবো ওরা বিয়ে করতে গিয়েছিল, আমাকে দাওয়াত দেয়নি, আমি জানি না। কথা বুঝতে পারেননি ভাই? ভাই আমি কম পথ পাকা না ভাই, আমি বহু জায়গায় ঘুরেছি, দেখেছি ভাই। ও যারা লেভেলে ঘুরে তো ভাই 3 সেকেন্ড বক্তব্য সময় ধরে লোক ওর ভিতরে কি আছে। 3 সেকেন্ড চলে। তাহলে কে যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন করবে, প্রশ্ন সওয়ালের জবাব আছে। তবে আমি আপনাকে বলছি, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায়, ভালো মুসলমান ইমানদার যদি হতে চায়, তাকে প্রথমে কি করতে হবে? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে ভালো মুসলমান ইমানদার নয়। ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরা মাথায় টুপি দেয়। বেঈমান কাফের তারাও রোজা রাখে, তারাও সকালে ওয়ার্নিং করে, তারাও দান করে, তারাও কুত্তাকে সেবা করে, কেটে গেলে ঘা যত্ন করে, অনেক সমস্যা সমাধান করে। ভালো ইমানদার মুসলমান প্রমাণ হবে তখন যদি তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে। তাহলে নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া মায়া সেখানে। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? যাদেরকে নিয়ে আমরা ওয়াজ করাই সমাজে, তারাই ফতোয়া দিয়েছে লা সালাতা ইমানা, যারা নামাজ পড়ে না সব কাফের। আর দাওয়াত করেছে, হুজুর দাওয়াত নেবে? হ্যাঁ বাবা, তোমার নাম কি? আমার নাম অমুক রাকেশ। রাকেশ দাওয়াত করেছে, দাওয়াত করার পর খাওয়া দাওয়া সব করলো, নামাজ কালাম পড়লো না, আবার তার খেয়েছে, তার কাছ থেকে টাকা নিয়ে মাইকে উঠে বলছে লা সালাতা ইমানা, যে নামাজ পড়ে না সে বেঈমান কাফের। কথা বুঝতে পেরেছেন? শুধু এটা মাইকের আওয়াজ, ফকটিয়া আওয়াজ, কাজে একটাও কিচ্ছু না। আল্লাহ, চলো
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আমরা পরকালে জান্নাত পাবো, জান্নাত পাওয়ার জন্য আমরা নেকির কাজ করি, অবশ্যই ভালো ভালো ভালো। এবার একটাবার আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কোরআন শরীফের আপনি যদি একটা করে আয়াত পাঠ করেন, একটা করে আয়াত পাঠ করলে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান কুরআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুল হাসানা, 10টা করে নেকি আল্লাহ দান করেন। জোরে বলেন। তাহলে একটা কোরআনের অক্ষর পাঠ, একটা অক্ষরের অক্ষর যদি আপনি শ্রবণ করেন কিংবা শোনেন কিংবা বলেন, কোরআনের একটা অক্ষর বললে কটা নেকি হয়? 10টা নেকি হয়। ওই কোরআন শরীফে নবী মুসা আলাইহিস সালামের নাম এসেছে, তাহলে একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, নবী মুসা, মুসা লিখতে গেলে মিম সিন দুটো অক্ষরে মুসা হয়, তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, দুটো অক্ষরে কটা নেকি হবে? এটা কথা বলেন। আরে সারা জীবন তো মুখ বন্ধ, একটু কথা বলেন। তাহলে 20টা কিংবা 20টা নেকি হবে। কোরআন শরীফে ফেরাউন, কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম আছে, কোরআন শরীফে দেখা যায় নাম হলো পিপিলিকার নাম আছে, কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম আছে, কোরআন শরীফে দেখা যায় হাজারা গাছের নাম আছে, অসাজারা গাছের কিংবা পাথরের নাম আছে। ওই কোরআন শরীফে বাকরা গরু গাভীর নাম আছে, ওই কোরআন শরীফে বিভিন্ন কীট পতঙ্গের নাম আছে। ওই কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে নেকি হবে কয়টা? 10টা। 10টা। ঘোষণা কার? ঘোষণা হলো আমার নবী পাকের ঘোষণা। এবার চলেন আপনার কাছে বোঝাতে চাই, ওই কোরআন শরীফে ফেরাউনের নাম আছে, ফেরাউন লিখতে গেলে কটা অক্ষর লাগে? ফারাইয়া আইন অনন হামসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম। তাহলে নবী মুসার নাম 2টো অক্ষর, 2টো অক্ষর পাঠ করলে যদি দেখা যায় 20খানা নেকি হয়। ফেরাউনের নাম কোরআনে আছে, আমি তো একবার ফেরাউন বললে নাকি হবে 5-10 কে 5-10 কে 50। এবার আপনি বলবেন কোরআন পাঠ করলে জিকির করলে যদি জান্নাত পাওয়া যায়, ফেরাউনের নাম জিকির করলে 50টা নাকি, আর নবী মুসার নাম জিকির করলে 20টা নাকি। এবার বলেন আপনি মহব্বতের দিকে যাবেন না নেকির দিকে যাবেন? মহব্বতের দিকে যদি যাও নেকি কম নাও, মহব্বত বাড়াও। আর যদি জাহান্নামে যেতে চাও, ফেরাউনের জিকির করে নেকি কামাও, পরে কিন্তু জাহান্নামে যাও। তাই দুনিয়ার মানুষ নেকির লোভ দেখায়, মহব্বত দেখায় না। মহব্বত যদি থাকে মাথা টুপি নেই আগামীকাল হবে, মহব্বত যদি থাকে মুখে দাড়ি নেই আগামীকাল দাড়ি আসবে, মহব্বত যদি থাকে আসরের আজান হচ্ছে চলে যাচ্ছেন আগামীকাল নামাজ পড়বে, মহব্বত যদি থাকে মক্কা মদিনা হজ করতে চলে যাবেন, মহব্বত যদি থাকে আল্লাহর পরে পৃথিবীর কারোর কথা আসবে না, সেটা আমার নবীর কথা আসবে। আর নবী যেখানে আমার আল্লাহ দয়া মায়া সেখানে। তাহলে মহব্বত করলে আপনি মাথা টুপি দিয়েছেন নবীর মহব্বতে, আর মহব্বতে মাথা টুপি দেওয়ার বিনিময় নেকির পিছনে ছুটতে হবে না। নেকি আল্লাহ মহব্বতের কারণে অ্যাকাউন্টে জমা করে দেবে। আরেকটু জোরে হবে না? এবার বলেন মুখে দাঁড়িয়ে রেখেছি কার দিকে তাকিয়ে? আল্লাহর দিকে না নবীর দিকে? নবীর দিকে। আল্লাহ কি দাঁড়িয়ে রাখে? রাখে না, নবীর দিকে। এবার বলেন নবীর কারণে মহব্বতে দাঁড়িয়ে রেখেছি, নেকি হচ্ছে কি না হচ্ছে জানি? অটোমেটিক অ্যাকাউন্টে নেকি যাচ্ছে। কথা বলছেন ঠিক? অ্যাকাউন্টে। মহব্বতে মাথা টুপি দিয়েছেন, অটোমেটিক অ্যাকাউন্টে নেকি যাচ্ছে। তাহলে নেকি দোবার মালিক হলো আল্লাহ, কিন্তু নেকির সাগর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বুঝেন না? ফের আমি আপনাকে বলছি, পৃথিবীর জমিনে যত নবীরা আল্লাহর কাছে ইমেল মেসেজ করেছে আল্লাহ রিসিভ করেছে, আর আমার আল্লাহ উল্টে আমার নবীর সঙ্গে বন্ধু করার জন্য ইমেল মেসেজ করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করো না, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কুড়ে ঘরে বসে বসে বলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জায়গায় আমি বসে বসে বলবো। তোমার নাম কেউ বলুক আর নাই বলুক, তুমি আমার নামে জিকির করো, আমি তোমার নামে জিকির করব। আর একটু জোরে বলেন। পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদতের নাম কি
নামাজ সবচাইতে বড় ইবাদতের নাম নামাজ। আল্লাহ কারোর নামে জিকির করে? পৃথিবীতে যত নবী এসেছে কারোর নামে আল্লাহ জিকির করে না, অত মুখোপেক্ষী না। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে দরুদ সালামে জিকির করি। আমার আল্লাহ আমার নবীর নামে দরুদ সালামে জিকির করে। পৃথিবীর কুল কায়নাতের কারুর জিকির আমার আল্লাহ করে না। সবাই আমার আল্লাহর জিকির। দাদু ভাই ঘুমাচ্ছ নাকি? বাবু এদিকে তাকাও। ও ঘুম পাড়িয়ে দিয়ে গেছে বাবা, আমি বুঝতে পেরে যার ঘুমাও না বা উজু করে এসছি, নামাজ পড়ে আমরা সবাই বাড়ি যাবো। বাবা একটু সময় দাও, আমাদের পরিবেশটাকে আল্লাহ যেন সুস্থ দান করেন, বলেন আমিন। রাত হয়ে গেছে না, ঘুম হবে তো বাবা, রাত হলে তো ঘুম হবে, এ তো স্বাভাবিক, এ তো লজ্জার কিছু নেই বাবা, এটা হবে, এটা হবে। ঘুমের ভিতরে একটা পাপ করলে গোনা হয় না, সে পাপটা কি? কেউ যদি ঘুমিয়ে আছে পশ্চিম দিকে যদি পা চলে যায় তার গোনা হবে না। কেউ যদি ঘুমিয়ে থাকে, ঘুমানোর ভিতরে লঙ্গি যদি সে টাওয়ারের উপরে ঝুলে ওঠে, গোনা হবে না। এটা হলো মশলা। হ্যাঁ, এটা হাসি না, এটা মশলা। তবে ঘুমানোর সময় নিজের সতর্ক হয়ে আপনি ঘুমাবেন, তারপরে কোন দিকে ওলট পালট হয়ে গেল এ দেখা দরকার নেই। আচ্ছা বলেন, রাতের অন্ধকারে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন যে আমি হজ করিয়েছি, হজে গিয়েছি, আচ্ছা আপনাকে কি হাজি বলা যাবে? বলা যাবে? তাই যদি বলা যায়, তাহলে কোন ব্যক্তি যদি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে হজ করে, সে যদি বলে না আমি হজে গিয়েছি, বাবা তোমরা ডাইরেক্ট গেছো আর আমি ঘুমের ঘরে গিয়েছি, এটাও তো আল্লাহর পক্ষ থেকে। সে যদি বলে যে আমার হাজি বলতেই হবে, তাহলে তারে বিয়ে করবে যে আমিও স্বপ্নে দেখেছি তোমার মেয়ের সঙ্গে আর বিয়ে হয়েছে, এখন তোমার মেয়ে আমার স্ত্রী। কথা বোঝাতে পারিনি? তা বলছে না এটা হবে না। বলে এটা যদি না হয় তোমারটা কি করে হবে? তাহলে তোমারটা স্বপ্ন আর আমারটা কি? বুঝলেন না? ওই জন্য বলছি, স্বপ্নে বিয়ে করলে কখনো ওই মেয়েটা স্ত্রী হবে না। আমরা তো সবাই বলতো নরেন্দ্র মোদী তোমার ভাগ্নের বড় সম্বন্ধের খালাতে বোনের ভাইজির মেজে ছেলে চার শ্বশুরের নাতির মেয়ে আমি বিয়ে করেছি, এই বউটা আমার কাছে তুলে দাও। আপনার তো ঠ্যাং ভাঙবে, যারা যাবে তাকে তাড়াবে ভাই। তাহলে এখানে প্রমাণ হলো কি যে স্বপ্নের কোনো দলিল, স্বপ্নের কোনো দলিল নেই। কথা সত্য না মিথ্যা? কিন্তু নবীদের স্বপ্ন হলো সত্য। ওহী যেমন নাজিল হয় সত্য, স্বপ্ন দেখে ওটাও তেমন সত্য। কষ্ট লাগবে তবু একটু বলি, আমি যে মাযহাব পালন করি আহলে সুন্নাত আল জামাত, ফুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত সুন্নি আকীদা, এটা স্বপ্নে পাওয়া না, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে, নবীর পক্ষ থেকে সাহাবা আজমাইন আহলে বায়াত হতে 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 এই পর্যন্ত ঠেকে গেছে, এটা স্বপ্নে পাওয়া। কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ধর্ম পালন করছে স্বপ্নে পাওয়া ধর্ম নিয়ে। যারা জানে তারা বলেছে হুজুর জায়গা মতো লাথি মেরেছে। কথা বোঝাতে পেরেছি? স্বপ্নে পাওয়া ধর্ম নিয়ে যদি বলেন হুজুর কেমন, আমি আপনার কাছে এই জায়গায় আসতে পারি আর নাও আসতে পারি, আর কোনো আমার ইয়াত্তা নেই, কোনো আর চ্যালেঞ্জ নেই। ছোট করে বলছি, পৃথিবীতে যত দল আছে সব কটা দল হলো মানুষের বানানো। মানুষের যদি বলেন প্রমাণ দাও, প্রমাণ দিচ্ছি আমি। একটা দল আছে, ছেলেরা কিছু মনে করবে না, আপনারা যে মতের হয় হও। একটা দল আছে, দলটার নাম হলো আহলুল হাদিস। আহলুল হাদিসটা হলো মানুষের বানানো দল, এরা নাম দেয় ইসলামিক দল। একটা দল আছে জামাতি ইসলাম, এটা কোরআন হাদিসে নেই, এটা নাম দেয় এটা হলো ইসলামের দল, নবীর ঘোষিত দল নয়। একটা দল আছে তাবলীগ জামাত, তারা বলে এটা হলো মানুষের কাছে ধর্ম প্রচার করা, ওটা মাওলানা ইলিয়াস সাহেব বানিয়েছে স্বপ্নে, ওটা হলো তাদের, এটা কিন্তু আল্লাহ আর রসুলের দোয়া নয়। একটা হচ্ছে নেড়া ফকির, এটা হলো মানুষের বানানো। একটা হচ্ছে কাদিয়ানি, এটা হলো মানুষের বানানো। একটা হচ্ছে প্রেম ভাজা, এটা মানুষের বানানো। একটা হচ্ছে দেখা যায় হাতিয়াড়া, এটা মানুষের বানানো। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের বানানো ধর্ম চলছে, একটাই ধর্ম আল্লাহ আর রসুলের বানানো, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন কথা বোঝাতে পারিনি? একটাই দল, একটাই দল। ফের আমি আপনাকে বলছি, পৃথিবীতে কারোর পোশাক দেখে আর চেহারা দেখে পাগল হয়েও না বাবা। আজ থেকে 40 বছর আগে আমার দাদু ভাইরা বলতে পারবে, পীর সাহেবরা হুজুরা ওয়াজ করতেন, বাবারা নামাজ পড়ো নামাজ পড়ো। তখন মানুষের ঈমান ছিল, নামাজের দাওয়াত দিত। এখন মানুষের ঈমান নেই, নামাজ পড়তে বলে কি হবে?
ইমান নেই মানুষের। এখন যদি বলেন হুজুর ইমান নেই মানুষের, তাহলে চলেন আমি দুটা হাদিস পড়ি, তাই না? দুটা হাদিস পড়ি, চলেন। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়া যখন শেষ হয়ে যায়, ডানে বামে সালাম ফিরকার দুনো হাত উঠাকার দোয়া মাঙ্গি। আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করি। ও বাপজিরা ভালো করে খেয়াল করে শুনবেন, আমরা যখন দুটো হাত তুলে মোনাজাত করি, জব মোনাজাত জব ফারেক হোকার দুনো হাত মোহবার ফিরলো, মোনাজাত যখন শেষ হয়ে যায়, আমরা দুটো হাত মুখ থেকে ফিরে নিয়ে আসি। এবার একটা বার বলবেন, একটা দেখা যায় আমি মোনাজাতের শেষে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দাদু ভাই মোনাজাতের শেষে বলবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার সভাপতি সাহেব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজন কলেমা পড়লো, এটা আল্লাহর জিকির। একজন আলহামদুলিল্লাহ বললো, এটা আল্লাহর জিকির। একজন বিরহমাতিকা বললো, এটাও আল্লাহর জিকির। তিনটেই যদি আল্লাহ জিকির হয়, তবে তিনটে জিকিরের ভিতরে কোন জিকিরটা দামি? চলো জিজ্ঞাসা করি। পৃথিবীর কোন হুজুরের কাছে যাব না, গেলে তাদের নিয়ম তারা নিজেরার মতো বিচার করে বলবে। চলেন আমরা বিশ্ব নবীর কাছে, শ্রেষ্ঠ নবীর কাছে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটা বার বলেন বিরহমাতিকার মর্যাদা বেশি না আলহামদুলিল্লাহর মর্যাদা বেশি, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মর্যাদা বেশি? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। হুজুর ওটা বুঝলাম, দ্বিতীয়টা বলেন। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। হুজুর ওটা বললাম, আসল বিষয়টা বলেন। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে একটা আমার বাবাজি উনি নামাজ পড়েছে, কেন নামাজ পড়েছো? নবী বলেছে বড় ইবাদত, ওই জন্য নামাজ পড়েছি। ভালো ভালো ভালো। তুমি কেন কোরআন পড়লে? নবী বলেছে সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন, ওই জন্য আমি কোরআন পড়েছি। ভালো ভালো ভালো। চাচাজি তুমি বিরহমাতিকা আলহামদুলিল্লাহ শরবত কেন খেলে? তখন বলবে খোকা এটা বললেও ভালো, না বললেও খারাপ নেই, এমন কোন সমস্যা নেই। তাহলে নবী বলেছে বড় ইবাদত নিয়েছে, নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন ওটা নিয়েছে। যে নবী বলেছে সবচেয়ে বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা, ও হারাম করে সেটাই ছেড়ে দিয়েছে। তাহলে পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ভিতরে ঈমান থাকবে। একটু বুঝতে পেরেছেন তো? ও সব নিয়েছে, দিয়ে বাদ দিয়েছে কোনটা? ওই যে মোহাম্মদ নাকি ওর কাছে দুর্গন্ধ লাগছে, এটা নাকে নাকে লাগছে। মোহাম্মদ তো সাধারণ ঘরের ছেলে, আল্লাহর পরে নবী পাকের নাম রাখবো? ওই হিংসায় ও ছেড়ে দিয়েছে, কোরআন নিয়েছে আর নামাজ নিয়েছে। ওটা কিসের জন্য? নেকি কামানোর জন্য। আগে বলেছি নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, জান্নাত যদি পেতে হয় মোহাম্মদ দিয়ে। কথা বোঝাতে পেরেছি? মোহাম্মদ দিয়ে। তার কারণ কোরআন শরীফের অক্ষর পাঠ করলে একটা অক্ষরে 10টা করে নেকি হয়, ফেরাউনের নাম পাঠ করলে 5টা অক্ষরে 50টা নেকি হয়। তাহলে নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় মোহাম্মদ দিয়ে জান্নাত পাবে। যদি বলেন প্রমাণ, চলেন এগিয়ে যাই। হাদিসটা মিশকাতে এসেছে। একটা সাহাবী নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে বললেন ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন বালঘুমিও সাল্লানা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটা। নবী বললেন ওয়া সুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটা। ওয়া হুদ্দুনা, তুমি কতটা হজ করো? হুজুর যতটা প্রয়োজন ততটা। নবী একটু মুস্কি হেসে বললেন এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? তখন সাহাবী বললেন আমার এই কলবে হৃদয়ে আপনার আর আল্লাহর ভালোবাসা এত পরিমাণ আছে যা নামাজ রোজায় ব্যয় করে সময় দিয়ে আপনার মহব্বত আমি কমাতে পারি না। নবী বললেন সাহাবীরা বাইতুন, তোমরা ঘর থেকে বার হও। যিনি পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালোবাসার প্রমাণ করেছে ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত জান্নাতি ওয়ালা দেখে নাও। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন না, আর তাকবীর। একটু হাত তুলে তাকবীর হবে তো? হেলান দিয়ে বসে আছিস কেন বাবু? হেলান দিও না, একটু হাত তুলে দিলে সভাপতি সাহেব একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা ফুরফুরা শরীফ
মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন। একজন মূর্খ বক্তা ওয়াজ করেছে, তোমরা মুহাম্মাদের নাম শুনে চুমু খাও, আমরা নবী পাকের নাম শুনে চুমু খাই না? খাই না, খাই। হয়তো এখন খাইনি, এটা আমাদের দুর্বলতা। এখানে আসো, ঘুম এখন 3 বছর ঘুম লাগবে না, এখানে বসো, 3 বছর ঘুম লাগবে না। একজন বলেছে আমরা নবী পাকের নাম শুনে চুম্বন খাই, তো বাবা চুম্বন খাই না, আমরা খাইনি এখন, এটা আমাদের দুর্বলতা, কিন্তু আমরা খাওয়ার পক্ষে, খাবার পক্ষে। এবার একজন বলেছে নবীর নামে চুম্বন খাবো, কোন হাদিসে আছে? তা আমি যখন হুগলি লবাবপুরের ওই সাইডে জলসা করছি আর হুজুর তার আগে ওয়াজ করছে, যেমন ওয়াজ করছিল ঠিক, আর তখন মসজিদে বসে বসে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছি, যুবক কমিটির ছেলেরা গল্প করছি, আওয়াজটা কানে আসছে, নবী বড় না আল্লাহ বড়? ছেলেরা বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তাহলে আল্লাহ যদি বড় হয়, নবী যদি ছোট হয়, নবীর নামে একবার শুনে চুমু খাও কবার? হুজুর 3 বার। তাহলে আল্লাহ বড়, তাহলে আল্লাহ একবার বললে 3 থেকে 9 বার চুমু খেতে হবে। আমি মনে করছি কাঁটা বাজে, ছেলেরা আমার ছেড়ে আমি স্টেজ যাই, তা বলছে না হুজুর ওয়াজ শেষ হয়ে যাক তারপর আপনি যাবেন। আমি স্টেজে উঠে বললাম শোনো, যারা নতুন বিয়ে করেছো, শ্বশুর বাড়ি গেছো, এখন বড় হলে, ছোট হলে শালা হয়, বড় হলে সম্বন্ধী হয়, কথা বুঝতে পারে না নাকি? ছোট হলে শালা বাবু হয়, বড় হলে সম্বন্ধী হয়, ওটা শালা থাকে না, ওটা সম্বন্ধী হয়। এখন যাই হোক, এখন ছোট শালা বাবুকে জড়িয়ে ধরে একটা চুম্বন দিয়েছেন আর 500 টাকা দিয়েছেন নতুন দুলা ভাই। পর্দার আড়াল থেকে চাচিমা, আপনার শাশুড়ি মা দেখেছে, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। এবার বলেন, শালা বাবুকে চুমুন খেয়েছেন, 500 টাকা দিয়েছেন, তাহলে শাশুড়ি মা খুশি হয়েছে? অবশ্যই খুশি হবে। এবার বলেন, নবী ছোট আল্লাহ বড়, নবীর নাম একবার শুনে 3 বার চুমু খাই, তাহলে আল্লাহ বড়, আল্লাহু আকবার একবার বলে 3 থেকে 9 বার চুমু খেতে হবে। এটাই যদি ওর যুক্তি হয়, শালা বড় না শাশুড়ি বড়? কথা বলে না, শাশুড়ি বড়। শালা চুমু খেয়েছো কবার? একবার। দিয়েছো কত? 500। এবার পালাকার শাশুড়ির, তাহলে শাশুড়ির কত কার খেতে হবে চুমু? এই সব হারাম করে মৌলী সাহেবকে আমরা অর্থের টাকা দিয়ে শোনাই, কথা বোঝাতে পেরেছি? এই সব হারাম করে মৌলী সাহেবকে আমরা স্টেজে বসে বসে নিজের অর্থের টাকা দিয়ে জান্নাত কেনার জন্য আমরা পয়সা দেই। মাজায় লাথি মারলে অত 90টা করে হজর সওয়াব পাওয়া যাবে। খারাপ লাগছে না? ফের বলছি, আগিয়ে চলে যাওয়া যাক, ছোট করে বলছি। এখন আপনাদের ভবানীপুর, এটা শুধু ভবানীপুর না গড় ভবানীপুর? ভবানীপুর। আমার দিকে তাকান, মন উনস্ত হয়ে গেলে শেষ করে দেবো, আমি দিতে পারলে বাঁচি। চলেন আমার দিকে তাকান। একজন বলছে নবীর নামে চুমু খাওয়া, একজন বলছে নবীর নামে চুমু খাওয়া জায়েজ, আর একজন বলছে না জায়েজ। এখন 2 আলেমের তর্ক হয়েছে, আগামী কালকের ভবানীপুর মসজিদে বাহাত হবে। আপনাদের মসজিদে বাহাত মানে তর্ক বিতর্ক, যে জিতবে সে সমাজে টিকে থাকবে। এখন ইনি কিতাব পড়েছে সারা রাত ধরে, আমিও কিতাব পড়েছি সারা রাত ধরে। আমি চুমু খাওয়ার পক্ষে, ইনি চুমু খাওয়ার বিপক্ষে। ইনি কিতাব পড়েছে কোনে কোনে চুমু খাওয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া হারাম, সেটা খুঁজেছে। আর আমি কিতাব পড়েছি কোনে কোনে নবীর নাম শুনে চুমু খাওয়া যায়। এবার বলেন, বিচার পরে হচ্ছে, চিন্তা ভাবনা করেন, এই দুটো মানুষের চিন্তাধারা কোনটা? একজনা নবীর পক্ষে আর একজনা নবীর বিপক্ষে, ঠিক না বেঠিক? এখানেই প্রমাণ, এখানেই প্রমাণ। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা ফুলদানি বাবু, এ বাবু ফুল দাও। বলো ইয়া রাসূলুল্লাহ, ধরে রাখেন, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো না বাবা, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তোলো, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা,
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মোর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে, জোরে বলে। আর একটু জোরে হবে না? তাই সাদা লালের দোকান থেকে তুলে গেতেছি বালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়ো না, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে, আর একটু জোরে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো 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 ইয়া রাসূলুল্লাহ। বাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা জোরে হবে না? আর একটা জোরে হবে না? শোনেন, আর একটা মুদ্রা কথা বলি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল না? মাশাআল্লাহ। যদি বলেন কিসের জন্য, কোন কথা বলার জন্য হিজরত করেছিলেন, যদি কে বলতে পারেন, আমি তার জন্য মোহব্বতের অন্তর থেকে ভালোবাসা দেবো। আর ভাই বলেছে নামাজ পড়ার জন্য, তাই তো? আরো আপনাদের মত আছে, তাই না? আজকের শোনেন ব্যাখ্যাটা। আমার নবী নামাজ পড়তে বলেছেন, তার জন্য মার খাইনি, ভাষাটাকে বুঝবেন। রোজা রাখতে বলেছে, তার জন্য মার খাইনি। হজ করতে বলেছেন, শুনতে পাচ্ছেন তো ভাই? হজ করতে বলেছে, তার জন্য মার খাইনি। যাকাত দিতে বলেছেন, তার জন্য মার খাইনি। কিভাবে আমাদের ভুল বোঝাচ্ছে দেখেন। ফিতরা দিতে বলেছেন, তার জন্য মার খাইনি। নবী এগুলোর কারণে মার খাইনি। নামাজ যাদের পড়তে বলেছেন, তারা তো সাহাবী। দাদু ভাই, সাহাবী। সাহাবীরা কি নবীকে মারবে? তাহলে যারা বলেছে নবী নামাজের জন্য মার খেয়েছে, ডিলেট, মিথ্যে কথা। যারা বলেছেন না হজের জন্য, যাকাতের জন্য, ফিতরার জন্য মার খেয়েছে, নবী যাদেরকে যাকাত, ফিতরা, হজ করতে বলেছেন, তারা তো নবী সাহাবী। নবীকে কি কষ্ট দিতে পারে না?
তাহলে নবী নামাজ রোজা হজ যাকাতের জন্য মার খায়নি, নামাজের জন্য কোথাও কোথাও নবীকে কষ্ট দিয়েছে, এটা 99% ভুল, 1/2% ঠিক। আমি মেনে নিলাম কষ্ট দিয়েছে সীমিত পরিমাণ। আমরাও নামাজ পড়লে গুজরাটে না কোথায় নামাজ পড়লে সেখানে নাকি কেস দিচ্ছে, কথা বুঝতে পারেন না? ও জামানাও ছিল, এ জামানায়ও আছে, পার্থক্য তেমন কিছু না। কিন্তু নবী নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াতের জন্য মার খায়নি। নবী যদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যদি পালাতে হয়, হিজরত করতে হয়, খোদার কসম একটা কথা বলার কারণে নবীকে পালিয়ে যেতে হয়েছিল। সেই কথাটা ছিল আনা আনা আনা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নবী। এই কথা যেই বলেছে সেই নবীকে মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে হয়েছে। এবার বলেন নামাজের সময় কোনো সমস্যা হয়েছে? হয়নি। রোজার সময় সমস্যা হয়েছে? হয়নি। যাকাতের কথা বলছে, কোনো সমস্যা হয়নি। যেই বলেছে আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমার